Hello, peoples of Bengal. Let's do some kolahal. This is your Doshu Ronil, and you guys are watching my channel, The Bangalians. তো বন্ধুরা, আমরা আবার চলে এলাম একটা নতুন রাইড, একটা নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে। তো এই রাইডে বা এই ট্রিপে আমরা এক্সপ্লোর করতে চলেছি কিছু দুর্ধর্ষ মারাত্মক মারাত্মক আপবিট জায়গা, যেটা কিন্তু এখন অবধি খুব লেস এক্সপ্লোর, মানে বেশি এক্সপ্লোর করেনি কেউ। তো কোথায় যাব সেটা আমরা এই ভিডিওতে, এই মুহূর্তে এখন আমি তোমাদের কাছে রিভিল করব না। এই ভিডিওতেই আস্তে আস্তে পুরো ব্যাপারটা, পুরো জায়গাটা, কোথায় যাব, কি করব, সব আমরা আস্তে আস্তে রিভিল করব। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমরা কোনোভাবে স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমাদের এইটুকু বলতে পারি, তোমরা কিন্তু খুব ভালো ভালো কিছু সুন্দর জায়গা আর সেই জায়গার ব্যাপারে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশানস মিস করে যাবে। তো চলো, আর বেশি কথা আমি বলবো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাইডিং সেটআপে। আসলাম। কই বাবলি? থাক, ঠিক আছে, ছাড়ো। কোথায় আসছে নাকি? চলো, টাটা। সাবধানে দেখো। হুম। তো বন্ধুরা, আমরা এখন বাজে 5টা 1 ভোরবেলা। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন যাব, মিট করব বাকিদের সাউথ সিটির সামনে। তো সেখান থেকে তারপরে আমরা বেরোবো আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সাউথ সিটি থেকে। যেরকম তোমাদের বললাম, আমাদের মিড পয়েন্ট ছিল সাউথ সিটি মল। তো সেখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে অনিমেষ, রাজা, আমি তিনজনেই একসাথে। দেখতে পাচ্ছ এই সুন্দর সকাল, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের এইবারের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা এইবার কভার করব নর্থ বেঙ্গলের, বেসিক্যালি দার্জিলিংয়ে 3টে খুব সুন্দর অফবিট গ্রাম বা অফবিট প্লেসের, যেটা তোমাদের দেখাবো এক এক করে। এখন বাজে হচ্ছে 5টা 45, আমাদের 4:30 বেরোনোর কথা ছিল। তো আমরা মোটামুটি ওই 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছি। তো অসুবিধা নেই। সামনে অনিমেষ, রাজা। অনিমেষ হেড করছে, আমি টেল করছি, রাজা মাঝখানে। বাকি সমস্ত তথ্য, আমরা কোথায় কি করছি, কোথায় দাঁড়াচ্ছি, কোথায় কি খাচ্ছি, সবটাই শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করো প্লিজ। আর তোমাদের পরিচিত বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, যাতে এই সুন্দর জায়গাগুলো তারাও এক্সপ্লোর করতে পারে, যদি তারা কখনো ভ্যাকেশন প্ল্যান করছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তো বন্ধুরা, এখন বাজে 7টা 15, আমরা এখন পৌঁছেছি কল্যাণীতে। একটু চা আর বিস্কুট খাচ্ছি। এত ঠান্ডা, সবাই কাঁপছি। তো একটু চা আর বিস্কুট না হলে হবে না। তো চা বিস্কুট খেয়ে আবার ডাইরেক্ট এখান থেকে কৃষ্ণনগর পৌঁছাবো। এখন এই যে সবাই, সৌমিতা, অনিমেষ, এদিকে রাজা, আমার গিন্নি, সবাই চা খেতে দাঁড়িয়ে পড়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ। অনিমেষের এক্সপালস, আমার KTM 250, রাজার FZ 25 না 250। এই হচ্ছে আমাদের আজকের লাইন আপ। সবাই চায় ব্যস্ত। তো চলো, আবার দেখা হচ্ছে বাইকে রাইডিং সেট আপে। এখন বাজে 7টা 47। আমরা এখানে প্রায় আধা ঘন্টার ওপরেই দাঁড়িয়েছিলাম। গরম লাইনার্স এগুলো সব পরে নিল, কারণ প্রচুর ঠান্ডা লাগছে। সামনে আরও দেখছি অনেকে যাচ্ছে রাইডে, অন্যান্য গ্রুপ থেকে।
আচ্ছা, এইদিকে হচ্ছে সোজা শিলিগুড়ি, বড় জাগলি। এইদিকে দেখাচ্ছে টায়ার প্রেশার মনিটরে যে আমার পিছনের চাকার হাওয়াটা কিছুটা হলেও কমে যাচ্ছে, কিন্তু আমি যখন চেক করাচ্ছি তখন কোনো লিক বা কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না। এবার আমি বুঝতে পারছি না আমার মনিটরটাই প্রবলেম করছে নাকি। মনিটর জেনারেলি প্রবলেম করার কথা না, কারণ সামনেরটা এক্সাক্ট ঠিকই দেখাচ্ছে। ইভেন সকালবেলা যখন আমি হাওয়া দিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে তখনও ঠিকই মনিটরটা রিডিং দিচ্ছিল, এখন আবার দেখছি কমে গিয়েছে। তো বুঝতে পারছি না যে টায়ারের এক্স্যাক্টলি কোথায় লিক হয়েছে বা কি হয়েছে, কোনো জায়গাতেই কোনো কেউ ধরতে পারছে না। এটা পরে আমাকে ভালোভাবে চেক করাতে হবে। যাই হোক, সকালবেলার কল্যাণী দেখো কত সুন্দর, এত সুন্দর রাস্তা হলে আর কি দরকার, আর কিচ্ছু চাই না। আমরা এর আগের বারও যখন গিয়েছিলাম নর্থ বেঙ্গল দার্জিলিং এক্সপ্লোর করতে, তখনও মানে সত্যি কথা কিছুটা রাস্তা প্রবলেম অবশ্যই আছে। রাস্তা হলে কোনোটা ভালো কোনোটা খারাপ তো হবেই, কিন্তু এক্সপ্রেসওয়ে উঠে আসার পরে আর এরকম সুন্দর রাস্তা পেলে আর কিছুই লাগে না। এখন রাস্তা মোটামুটি এরকমই সুন্দর, কোনো চাপ নেই। আমরা এরপরে হল্ট নেব হচ্ছে কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করার জন্য, সেরকমই প্ল্যান আছে। তো দেখা যাক, আই গেস এখান থেকে 40-50 কিলোমিটার হবে কৃষ্ণনগর। এখানে দেখা যাচ্ছে কিনা দেখি। কৃষ্ণনগর 58 কিলোমিটার, এখানে বোর্ডে দেখা যাচ্ছে। দেখো চাকদা 15। তো আরও ধরে নাও 60 কিলোমিটার আমাদের যেতে হবে। এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে NH12, মানে ন্যাশনাল হাইওয়ে 12। সামনে টোল বুথ, ওই যে টোল বুথ, সোজা কৃষ্ণনগর। এইদিকে কল্যাণী এইমস, সোজা কৃষ্ণনগর। আর অসাধারণ সকাল, অসাধারণ রাস্তা, অসাধারণ ওয়েদার। আমার গরম আর ঠান্ডার মধ্যে যদি চুজ করতে হয় আমি সবসময় ঠান্ডাই প্রেফার করি, কারণ গরমকালে খুব কষ্ট হয়। আর বর্ষার ওই ভিজে গিয়ে প্যাচ প্যাচ হয়ে থাকাটাও আমার খুব একটা ভালো লাগে না। বর্ষা এমনি ঠিক আছে, বৃষ্টিতে সবারই পছন্দ, এটা রোমান্টিক ব্যাপার, কিন্তু শীতকাল হচ্ছে আমার ফেভারিট। তো এরকম সুন্দর সকাল, শীতের হালকা হালকা ঠান্ডা, আর এরকম রাস্তা পেলে আর কি লাগে। দেখো 8টা বাজতে যায়, এখনো চারিদিকে কুয়াশা, কুয়াশায় চারিদিক, জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, চারিদিকে কুয়াশা। মানে এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, সূর্য মামা আকাশে ওঠেনি। এখনো অনেক জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে। এই দিকে শহরে অতটা বোঝা যায় না, কলকাতায় অতটা বোঝা যায় না, কারণ আর এইরকম সময় সবাই মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়ে, জমজমাট শুরু হয়ে যায়। কিন্তু এই দিকটায় বোঝা যায় যেহেতু ফাঁকা। আচ্ছা, রানাঘাট 23, কৃষ্ণনগর 55। আমরা এখন টোল ক্রস করব, আমাদের আজকের প্রথম টোল আমরা ক্রস করতে চলেছি। বারাসাত কৃষ্ণনগর NH12। সকাল সকাল এই যে জাল, সব মাছ ধরতে যাচ্ছে, কাকারা সবাই মাছ ধরতে যাচ্ছে সকাল সকাল, যাতে সবাই টাটকা মাছ পাই আমরা বাজারে গিয়ে। দেখা যাচ্ছে মদনপুর কৃষ্ণনগর, পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না মাঠে। এখন হচ্ছে সকাল 8টা, আর এখানে এখনো এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা পৌঁছে গিয়েছি কৃষ্ণনগরে, আর এখন আমরা আছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এটা এখানকার একটা ওয়েল নোন মিষ্টির দোকান বা খাওয়া দাওয়া করার জায়গা। তো সৌমিতার রেকমেন্ডেশন ছিল, তো আমরা এখানে দাঁড়ালাম। এখন ব্রেকফাস্ট করবো, তো চলো দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কী কী আছে। তো এই হলো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান।
এই যে আমাদের বাইক সেখানে দাঁড় করানো আছে। তো চলো এখন ভিতরে যাওয়া যায়। সবাই খেতে বসে গেছি আমরা কৃষ্ণনগরে। এসে গিয়েছে ডালপুরি, ডাল, ডিম সিদ্ধ আর মিষ্টি। এখানে তাই চলছে, সবাই ঘাপাঘাপ খাওয়া শুরু করেছে খিদেতে। আচ্ছা, ওর রুটি আসছে, রুটি আর মিক্স ভেজ এখনও আসেনি। আর এরা দুজন ডবল ডিমের অমলেট খাবে। বাকি আমাদের সবার চলে এসছে। রাক্ষস দুটো পেট ফাঁকা করে এসে খাওয়া শুরু করেছে। সৌমিতা অনেক কষ্টে ডালপুরি চিবাচ্ছে। আমার খুব ভালো লাগে, আমি খাবো। এই যে রুটি আর সবজি এসে গেছে। চলো এখন খাই, দেখি এখানকার এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের খাবার কেমন। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আগে কখনো খাইনি। লেটস সি কেমন হয়। করেছে গো ডালপুরিটা? ভালো করেছে ভাইয়া। ডালপুরি কেমন লাগছে তো? খুব ভালো লাগে। ভালো গেছে না? শুনলাম। সৌমিতা, তুমি তো রেকমেন্ড করলে জায়গাটা, আগে খেয়েছো তুমি না? তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর থেকে, যাচ্ছি টুয়ার্ডস মালদা। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো আমাদের অলরেডি একটু লেট হয়ে গিয়েছিল বেরোতে। তারপরে রাস্তায় একটু জ্যামের মধ্যেও আমরা পড়ে গিয়েছিলাম। তো আমাদের এখন সেটাই দেখার বিষয় যে আমরা কতক্ষণের আজকে এই শিলিগুড়ির ডিস্টেন্সটা কভার করতে পারি, কত তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি, সেটাই দেখার ব্যাপার আছে। আমার গাড়িতে তেলও কম, তো আমাকে তেলও নিতে হবে। এটা আমাদের যে সেকেন্ড টোল, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। আমরা এখানে একটু দাঁড়াবো, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। তোর? তো বন্ধুরা, আমরা আগের বাড়ি রাস্তা দিয়ে গেছি, বহরমপুর এক্সপ্রেসওয়ে। খুব সুন্দর রাস্তা, নতুন তৈরি হয়েছে, অসাধারণ রাস্তা। আমরা এটা আগের বারও এক্সপিরিয়েন্স করেছি যখন আমরা নর্থ বেঙ্গল গেছি, তখনই। অসাধারণ রাস্তা, এক কথায় ফাটাফাটি। যত ইচ্ছে চালাও গাড়ি, সুন্দর, কোনো ব্যাপার না। সুন্দর রাস্তা, জাস্ট অসাধারণ। তো আজকে আমাদের 3 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা হাইওয়ে। আমরা আরেকটা টোল আজকে কভার করলাম। আমরা এখন পলসন্ডায় আছি। টোলটা ক্রস করেই পলসন্ডা। ফারাক্কা এখান থেকে 90 কিলোমিটার, মালদার একটু বেশি হবে। জানি না এখানকার ওয়েদারটাই এরকম না কি, মানে এখন 12টা 28 বাজে, মানে 12:30টাই ধরো। এবং এখনো দেখছি এইসব দিকে, দূরের দিকে তাকালে কিছু দেখা যাচ্ছে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ না কেমন, জানি না, একটা ধোঁয়া, একটা সেই কুয়াশা যে রয়েছে পরিষ্কার, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু মানে এত বেলায় তো কুয়াশা জেনারেলি এরকম ভাবে হয় না। তো জানি না, আমি বুঝতে পারছি না যে এত কুয়াশা এখনো রয়েছে, বেলা 12:30 বাজে। এরমভাবে গাড়ি মাঝ রাস্তায় আড়াআড়ি করে দাঁড় করে দিয়েছে, এখন ঘোরাতে পারছে না, কেন জানি না। আজকের আরেকটা টোল। আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ। দেখো কি অপরূপ সুন্দর, একই পাশ থেকে গাড়ি যাতায়াত করছে আর ঠিক তার পাশ থেকেই ট্রেন আসছে। অসাধারণ।
এসে আমরা পেরিয়ে এলাম ফারাক্কা ব্রিজ। তো বন্ধুরা, আজকের 6 নম্বর টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। কি আর বেরিয়ে যাচ্ছি কি, আমার একটা ভুল হয়ে গেছিল। আমি জাস্ট বেখেয়ালে ফ্রি লেনটা দিয়ে না ঢুকে পেড লেন দিয়ে ঢুকে পড়েছিলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মালদা বাইপাসের পরদেশি ধাবাতে। লাঞ্চ আজকে আমরা সেরকমভাবে করবো না, কারণ কৃষ্ণনগরেই প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন আমরা নিয়ে নিচ্ছি কফি, কেউ কেউ নিয়ে নিচ্ছে বিস্কিট, কেক, এইসবই খেয়ে আমরা এগোবো, কারণ সবাই ফুল। তো এখন আর কেউ বেসিক্যালি ফুল লাঞ্চ করার মতো অবস্থায় নেই। কিন্তু আই মাস্ট সে যে এই পরদেশি ধাবাটা কিন্তু বেশ ভালো। মানে এটা কিন্তু অনেক বড় একটা ধাবা, যেখানে রেস্টুরেন্ট আলাদা আছে, কাউন্টার্স, কিছু ফুড কাউন্টার্স আলাদা আছে, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। পুরোটা দেখানো এখন সম্ভব না, আমি জাস্ট বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাই কেমন দেখতে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা খুবই একটা ভালো অপশান। এইখান দিয়ে গেলে তোমরা যদি এখানে হল্ট করতে চাও, ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর লাঞ্চ অর ডিনার, খুব ভালো অপশান। তোমরা কিন্তু নেক্সট টাইম যদি এখান দিয়ে যাও, তোমরা কিন্তু এটাকে অবশ্যই একটা অপশান হিসেবে দেখতে পারো। চলো তো দেখাই। তো এই হলো পুরো পরদেশি ধাবা, বেশ সুন্দর। এখানে আমাদের সবাই বসে আছে, হ্যাভিং কফি, টি, এরকম কিছু ফুড কাউন্টার্স আছে। এখানে আছে, ভিতরে আছে, আর রেস্টুরেন্টটাও ভিতরে আছে। ওপরেও পুরোটাই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এটাও রেস্টুরেন্ট। বেশ ভালো, বেশ ভালো। তো আমরা এখন ক্রস করছি আমাদের 6 নম্বর টোল ফারাক্কা রানীগঞ্জ হাইওয়ে টোলটা আমরা এখন ক্রস করছি। তো আমরা এখন যাচ্ছি রায়গঞ্জ বাইপাস রোড দিয়ে। এত সুন্দর রাস্তা, এত ঝকঝকে রাস্তা। আমরা লাস্ট টাইমে যখন গেছিলাম এর উপর দিয়ে গেছিলাম। খুব সুন্দর চওড়া 3 লেনের রাস্তা। তো গাড়ি চালিয়ে খুব মজা আসছে। আর এই রাস্তায় অন্ধকারে একটা গাড়ি চালানোর আলাদাই অনুভূতি, আর এরকম রাস্তা হলে তো কথাই নেই। এই যে অনিমেষ যাচ্ছে, রাজা আমার পিছনে, আমি মাঝখানে। আমরা এখন ক্রস করছি বিতি। হ্যালো গাইস, তো এখন আমরা কিষানগঞ্জ থেকে কিছুটা আগেই আছি আমাদের খুব প্রিয় একটা ক্যাফেই বলা যায় এটাকে, রোড সাইড ক্যাফে আর রোড সাইড ধাবা, যেটাই বলতে চাও। এটার নাম হচ্ছে অক্টোপাস ধাবা। তো আমরা লাস্ট টাইমে যখন নর্থ বেঙ্গল ট্যুর করেছিলাম, তো আমরা সেইবার রায়গঞ্জে স্টে করেছিলাম। তারপরের দিন সকালবেলা আমরা বেরিয়েছিলাম ডাইরেক্ট টু দার্জিলিং রায়গঞ্জ থেকে। তো সেই সময় আমরা সকালের ব্রেকফাস্টটা যখন রায়গঞ্জ থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তখন এই ধাবাটাতেই করেছিলাম। তো ধাবাটা তখন থেকেই আমাদের খুব প্রিয়, খুব মনের কাছের, কারণ প্রচুর বাইকার্স রাইডার্সরা এই ধাবাতে এসেছে, এখানে খেয়েছে, তাদের অনেক মেমোরিজ এখানে মেমোরি ওয়ালে আছে। আর এই জায়গাটা খুবই ফটোসেন্ট্রিক, মানে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড করা আছে, সুন্দর সুন্দর ফটো অফ জোন করা আছে, যেখানে তোমরা ফটো তুলতে পারবে। তো হয়তো আগেরবারও দেখেছিলে আমার আগের ভিডিওতে, তো এইবারও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। ধাবাটার নাম হচ্ছে অক্টোপাস ধাবা। তো চলো তোমাদেরকে দেখাই জায়গাটা, তাহলে তোমরা আবার বুঝতে পারবে। আর আমরা আজকে এখান থেকে ইভিনিং স্ন্যাক্স, যেহেতু আমরা লাঞ্চটা স্কিপ করেছি তোমরা জানো, জায়গাটা ইভিনিং স্ন্যাক্স এখান থেকে খেয়ে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আর হার্ডলি শিলিগুড়ি ম্যাক্সিমাম হবে এখন 7:30 বাজে, আর হার্ডলি হয়তো 9:30 10টার মধ্যে ঢুকে যাবে। বেশিক্ষণের রাস্তা না, ম্যাপেই দেখাচ্ছে 3 ঘন্টা। তো চলো দেখাই অক্টোপাস ধাবাটা রাত্রে কেমন লাগে। তোমরা দেখেছিলে সকালে আগের ভিডিওতে, এটাতে দেখো রাত্রে কেমন লাগে। এই জায়গাটা পুরো পার্কিং লট, দেখেছো কত সুন্দর এখানে ব্যাকড্রপস করা আছে। এই যে সবাই এখানে বসে হ্যাং আউট করছে, খাওয়া দাওয়া করছে। আর এই যে অনিমেষের বাইক, ওইখানে আমাদের দুজনের, আমার রাজারটা রাখা আছে। এইটা দেখো কত সুন্দর একটা ফটো অফ জোন।
এই যে সব বসে আছে, দিস ইজ দি মেমোরি ওয়াল। আমাদের এই ওপরে স্টিকারটা লাগানো ছিল আমরা আগের বার যখন এসেছিলাম, বাট স্টিকারটা একটু উঠে গেছে। আমরা আজকে এবারে ভালো স্টিকারটা তাহলে লাগিয়ে দিয়ে যাব। এখানে প্রচুর মেমোরিজ আছে, প্রচুর রাইডিং রুটস এসছে এখানে আগে। এই যে অক্টোপাস ধাবা, এই ব্যাকগ্রাউন্ডটা দাঁড়িয়ে ফটো ফটো তোলা যায়, বেশ সুন্দর ইউনিক ব্যাপার জায়গাটা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে আজকে আমরা কি ইভিনিং স্ন্যাক্স করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের চিকেন পকোড়া 6টা এসেছিল, এরা খাওয়া শুরু করে দিয়েছে, এই যে খাচ্ছে। তার সাথে মিক্স চাউমিন এসছে, মিক্স চাউমিন আর চিকেন পকোড়া খাচ্ছি। সৌমিতা একবার তোলো তো দেখি কেমন করে তুলছিলে, একবার প্লিজ প্লিজ, আই ইনসিস্ট। সৌমিতা খাচ্ছে একবার প্লিজ, সবাই দেখো প্লিজ প্লিজ। সৌমিতা কমেডি কি আছে? সৌমিতা লিটারালি কাঁপছে ঠান্ডায়। সৌমিতা ঠান্ডাটা কি খুব কম না? 5টা জামা পড়েছে তারপরেও ঠান্ডা লাগছে। চলে এসেছে কফি, অনেক বড় ভার। আর হচ্ছে চা, চা এবার ডিসেন্ট ঠিকই আছে। কেমন লাগছে খেতে? খেয়ে দেখো, দেখি আমি এক সিপ খাই। চাটা বেশ ভালো করেছে, কফিটা এখন আমি ট্রাই করিনি, বাট এত বড় কফিটাও ভালো কড়া, খেতে বেশ ভালো লাগে। তবে চাটা বেশি টেস্টি। তো এখন আমরা ক্রস করছি আজকের আমাদের 7 নম্বর টোল। এই যে 7 নম্বর টোল আমরা ক্রস করছি আজকে। আমরা আজকে আমাদের 7 নম্বর টোল ক্রস করলাম, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল। এখনো 64-65 কিলোমিটার বাকি আছে, আশা করছি 11টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা এখন চলেছি শিলিগুড়ির পথে। বাজে হচ্ছে 9টা 45। চারিদিকে ফাঁকা নির্জন পরিবেশ, ঠান্ডায় সমস্ত কিছু কাঁপছে আমাদের শরীরের, সবাই কাঁপছে। কনকনে ঠান্ডা বাতাস, সামনে পুরো ঘন কুয়াশা, ডেন্স লাগছে, কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখাচ্ছে ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছি, বাজে 11টা 1। আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেল পৌঁছে যাব। আমরা এখন মহানন্দা ব্যারাজের উপর দিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারাজ। এটা আজকে আমাদের লাস্ট টোল গেট আমরা ক্রস করলাম শিলিগুড়ির জন্য। আর আমাদের আধা ঘন্টা রাস্তা আছে শিলিগুড়ি আমাদের হোটেল অবধি, তারপরে আমরা আমাদের হোটেলে ঢুকে যাব। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। তো আমরা এখন পৌঁছে গিয়েছি জিডি হোটেল, যেটা হচ্ছে তোমার এনজিবি স্টেশনের কাছে। আমরা আজকে এই হোটেলটাই বুক করেছিলাম। তো বেশি কিছু দেখাতে পারছি না, তোমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি খালি। আমরা একটা ডাবল বেডেড রুম নিয়েছি 3টে। আমরা আমাদের রুমটাই তোমাদেরকে এখন আপাতত দেখাচ্ছি। বেসিক্যালি এই হচ্ছে একটা রুম, ডাবল সাইডেড বেড, এখানে একটা মিরর আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে হেলমেট, নিচে ব্যাগ সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই একটা বড় কাভার্ড পাবে, এখানে সব ডিটেলস পেয়ে যাবে হোটেল সম্পর্কে, যা ইনস্ট্রাকশনস আছে। অ্যান্ড এখানে একটা বড় আয়না পেয়ে যাচ্ছ। অ্যান্ড সাথে এখানে
চার্জিং পয়েন্ট। এটা তো আমি এনেছিলাম এক্সটেনশনটা। তো আমার সব ফোন টোন সব কিছু এখানে রাখা রয়েছে, এগুলো চার্জে বসিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে। অ্যান্ড টিভি আছে, চাইলে টিভি দেখতে পারো। আর সুইচেস ফর লাইটস, এই লাইট ফ্যান হিসাবের জন্য সুইচ, এসি আছে, সুন্দর একটা পেন্টিং আছে, একটা বেড সাইড টেবিল আছে ওখানে, আর এখানে একটা নাইট ল্যাম্প আছে খুব সুন্দর। দিস ইজ ওয়াশরুম। আর ব্যাস এইটুকুই। এটা হলো দি এন্টায়ার রুম, যেটা আমি পেয়েছি মাত্র 800 টাকায়। সব কিছুই তাও দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। অ্যান্ড দিস ইজ দি রুম। বাকি রুম দুটো এরকমই, তো খুব একটা ডিফারেন্স নেই। বাকি কথা তোমাদের সাথে কাল সকালে বলবো। আজকে খুব টায়ার্ড, তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোবো, কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠে বেরোতে হবে।